প্লেইং ইলেভেনের উপর যদি আমরা নজর রাখি, সে জায়গায় দাঁড়িয়ে টিএস গ্রুপ জয় জগন্নাথ ইলেভেন তাদের পক্ষ থেকে ঝান্টি সরকার, সন্টু খালসা, অভিজিৎ, মোহাম্মদ রাজা দাস, শুভম রয়েছে, সৈয়দ, মুজিব, সেটফেট, বিজয় এবং আকাশ। অপর প্রান্তে পিপি মেমোরিয়াল তাদের প্লেইং ইলেভেনের কথা যদি বলতে হয়, ছোটে রয়েছে, সুমন রয়েছে, মুন্নাদুল, টাইগার, সচিন, সংস্কার, ভায়াজ খান, সুরেশ, জ্যোতি, মুন্নাদুল এবং রাজা আলী। দুই টিমের প্লেইং ইলেভেন দ্বিতীয় ম্যাচের জন্য বর্ধমান দক্ষিণ এমএলএ কাপ 2K25 ডে 2 দিনে দ্বিতীয় ম্যাচ। টস পর্ব কমপ্লিট হয়েছিল, যেখানে পিপি মেমোরিয়াল টস জিতে তারা ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে। ব্যাটে আমন্ত্রণ জানানো হয়েছে টিএস গ্রুপ জয় জগন্নাথ ইলেভেনকে। দুই প্রাথমিক ব্যাটার প্লিজ, আবার অনুরোধ করছি টিএস গ্রুপ জয় জগন্নাথ ইলেভেন, দুই প্রাথমিক ব্যাটার প্লিজ গ্রাউন্ডে আসুন। টস পর্ব অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে, সো প্লিজ টিএস গ্রুপ জয় জগন্নাথ ইলেভেন দুই প্রাথমিক ব্যাটার গ্রাউন্ডে প্রবেশ করার জন্য আবারও অনুরোধ করছি। দুই প্রারম্ভিক ব্যাটার টিএস গ্রুপ জয় জগন্নাথ ইলেভেন। টিএস গ্রুপ জয় জগন্নাথ ইলেভেন দুই প্রারম্ভিক ব্যাটার, স্ট্রাইকে ওয়ান ম্যান আর্মি ঝান্টি সরকার, নন স্ট্রাইকে রয়েছে অভিজিৎ বেড়া এবং প্রথম ওভার বলাতে সচিন হাটাল আসবেন বোলিং করার জন্য। বর্তমান দক্ষিণ এমএলএ কাপ সামনে ঝান্টি সরকার। প্রথম বল নিয়ে আসবেন সচিন হাটাল। ম্যাচ নাম্বার 2 ডে 2 বর্ধমান দক্ষিণ এমএলএ কাপ 2K25। প্রথম বলেই পয়েন্টের উপরে খেলার চেষ্টা এবং ফার্স্ট বলে উইকেট। ক্যাপ্টেন ডিপার্টস, ঝান্টি সরকার ডিপার্টস, ফার্স্ট উইকেট গোজ ডাউন।
12:38 প্রথম বল পড়েছে এবং প্রথম বলে উইকেট হারিয়েছে। একদম নিরাশ হয়ে ফিরে গেছেন ডাগআউটে জন্টি সরকার। নিউ ব্যাটার রাজা দাস আসছেন ব্যাট করার জন্য। রাজা দাস, রাজা দাস, রাজা দাসকেও ফিরতে হবে এখানে। উইকেট নাম্বার 2, রাজা দাস ডিপার্টস। পরপর 2 বলে 2 উইকেট হারালো এখানে টিএস গ্রুপ জয় জগন্নাথ 11। সামনে সচিন নাটাল, পরের বল হ্যাট্রিক ডেলিভারি, ব্যাক টু ব্যাক উইকেট। প্রথম ওভারের প্রথম 2 বলেই সফলতা। প্রথম বলে জন্টি সরকার ফিরে গেছে, দ্বিতীয় বলে রাজা দাস ফিরে গেছেন। কি ঘটনা ঘটেছিল দেখুন আবার একবার। বড় শটের চেষ্টা, একদম উইকেটে কিনারা ছিল এবং ফিরতে হয়েছে ডাগআউটে। সচিন হাটাল সেলিব্রেশন হবে না বা কেন, পরপর 2 বলে আপনি যখন দুটো বড় উইকেট তুলবেন, অর্থাৎ প্রতিপক্ষের ব্যাটিং স্তম্ভের সব থেকে বড় দুটো অস্ত্রকে ডাগআউটে ফেরত পাঠাবেন। তো খুবই নিরাশ রাজা দাস, নিরাশ হয়ে ফিরতে হচ্ছে। নিউ ব্যাটার মোহাম্মদ আসছেন ব্যাট করার জন্য। পরপর 2 বলে 2 উইকেট, হ্যাট্রিকের হাতছানিতে দাঁড়িয়ে রয়েছে। হ্যাট্রিক ডেলিভারি নিয়ে আসবেন সচিন নাটাল, সামনে মোহাম্মদ। আবার বল হাওয়ায় রয়েছে, উইকেট কিপার পৌঁছালেন এবং সহজ সুযোগ হাতছাড়া করলেন। একদমই হ্যাট্রিক ডেলিভারি সুযোগ, হ্যাট্রিকের জন্য উইকেট কিপার বলের নিচে পৌঁছে আপনি সহজ সুযোগ হাতছাড়া করেছেন। হ্যাট্রিকের সুযোগ তৈরি হয়ে গেছিল একদমই। সচিন হাটাল আপনি যতই প্রশংসা করুন না কেন এখানে কম হবে। প্রথম ওভার বলে এসে পরপর 2টো উইকেট, তৃতীয় বলে উইকেটের সুযোগ। স্কোরবোর্ডে 1 রান 2 উইকেট, সামনে অভিজিৎ বেরা। আবার একবার ভালো লাইনে বল, উইকেট নাম্বার 3। তবু একবার চেক করে নিতে চাইছেন তৃতীয় আম্পায়ার, ওয়েট করছি আমরা। হেড উইকেট হয়ে ফিরে যেতে হচ্ছে এখানে, উইকেট নাম্বার 3, তৃতীয় উইকেটের পতন। অভিজিৎ বেড়া ডিপার্টস। একটার পর একটা উইকেট প্রথম ওভারে। দেখুন আপনি সচিন নাটাল, কি দুর্দান্ত স্পেল, এখনো পর্যন্ত স্বপ্নের স্পেল। আপনি যখন রানের কথা বলছেন, প্রথম ম্যাচ একটা দুর্দান্ত ফাইট, অন্তিম বল পর্যন্ত ফাইট। আপনি এই ম্যাচের ক্ষেত্রে দেখুন, প্রথম ওভারে সচিন নাটাল এখনো পর্যন্ত মাত্র 1টাই রান খরচা হচ্ছে, 3টে উইকেট।
শাহিদ এসছেন ব্যাট করার জন্য। প্রথম ওভারে খেলা চলছে, স্কোরবোর্ডে 1 রান 3 উইকেট। টিএস গ্রুপ জয় জগন্নাথ 11। বেটার ডেলিভারি, বেটার বলিং। আপনি যখন প্রথম ওভারে উইকেট তুলবেন অর্থাৎ বোলারের মোমেন্টামটা একদমই চেঞ্জ হয়ে যায়। এবং এরই সাথে ব্যাটিং সাইড ডিআরএসের আবেদন করেছেন, অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তের উপর চ্যালেঞ্জ জানিয়েছেন। ওয়েট করছি আমরা তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তের জন্য। ইটস সেট ডেলিভারি। তৃতীয় ওভারের সংকেত ইটস সেট ডেলিভারি। ফিল্ডিং ব্যাটিং সাইড লস্ট ইউর রিভিউ। স্কোরবোর্ডে 1 রান 3 উইকেট। সচিন নেতাল প্রথম ওভার মাত্র 1 রান, 5 বলের খেলা হয়েছে, 3টে উইকেট। একটা দুর্দান্ত বোলিং স্পেল প্রথম ওভারে। আপনি প্রতিপক্ষের ব্যাটিং লাইন আপের উপর এবার হাত খুলবেন ম্যাচ অফিসিয়াল। স্টাম্পের বাইরে হয়েছে, হাত খুলেছেন। ওয়াইডের সংকেত 1 রান। স্কোরবোর্ডে 2, 3 উইকেট। একটা সিঙ্গেল, একটা ওয়াইড, 3টে উইকেট, একটা ডট বল। প্রথম ওভার সচিন নেটাল। পিপি মেমোরিয়াল তারা টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে। লফটেড বান। এখানে টাইমিং ভালো ছিল, কভারের উপর দিয়ে বল বেরিয়ে গেছে। সামনে সৈয়দ। প্রথম ওভার বাউন্ডারি দ্বিতীয় ম্যাচের প্রথম ওভারের অন্তিম বলে। ওভার বাউন্ডারির সাথে ওভারের পরিসমাপ্তি। প্রথম ওভার থেকে স্কোরবোর্ডে 8 রান 3 উইকেট। টিএস গ্রুপ জয় জগন্নাথ 11। এবং প্রথম ওভার দেখে নেবো আমরা এখানে। প্রথম বলে উইকেট, তারপরের বলে আবারও উইকেট, তারপর সুযোগ তৈরি হয়েছিল। এবং বলিং প্রত্যেকটা জায়গায় দেখুন কি দুর্দান্তভাবে বল করে গেছেন এখানে প্রথম ওভার সচিন নেটাল। অন্তিম বলটাই ওভার বাউন্ডারি এসেছিল। প্রথম ওভার থেকে স্কোরবোর্ডে রান। প্রথম ওভার 8 রান 3 উইকেট। দ্বিতীয় ওভার মান্নু এসছেন বল করার জন্য। সামনে মোহাম্মদ নাও স্ট্রাইকার সৈয়দ। প্রথম ওভারে 3টি সফলতা অনেকটাই ব্যাকফুটে রয়েছে এই মুহূর্তে টিএস গ্রুপ জয় জগন্নাথ 11। কোনো এক ব্যাটারকে উইকেটে টিকে থেকে রান নিয়ে আসতে হবে, যেটা প্রয়োজন। প্রথম ম্যাচ 177 যে একদম সেফ সেটা কোনোভাবেই বলা যাবে না। মোহাম্মদ মিডিকেট অঞ্চলে খেলেছেন। মিসফিল্ড, বাউন্ডারির সংকেত 4টে রান। দিনের শুরু থেকে আপনি যখন কথা বলবেন ব্যাটে রান এসছে, উইকেট এসছে, কিন্তু মিসফিল্ড প্রচুর পরিমাণে আজকের দিনের শুরু থেকে। আবারও গত বলের ক্ষেত্রে মিসফিল্ড, তার ছেড়ে বাউন্ডারি এলো, 4টে রান। স্কোরবোর্ডে অ্যাড হলো 12তে 3। জোর বান ছিল, ওয়েট করেছিল, মিডিকেটের উপর দিয়ে 6টা রান। একদমই বলের লাইন লেন জাজ করে ওয়েট করলেন, বলকে আসতে দিলেন এবং তার সাথে শট খেললেন। কোনো এক ব্যাটারকে দায়িত্ব নিতে হবে আপনাকে বড় শটের জন্য। ওভার বাউন্ডারির সাথে রান বেড়ে দাঁড়ালো 18। 18, লস অফ 3। প্রথম 2 বল থেকে 10টা রান। দ্বিতীয় ওভারে বলাতে মান্নু।
বর্তমান দক্ষিণ এমএলএ কাপ 2K25। ধন্যবাদ জানাতে হবে সম্মানীয় বিধায়ক শ্রী খোকন দাস মহাশয়কে। একটা দুর্দান্ত টুর্নামেন্ট আপনাদের প্রত্যেকের সামনে। ফুল টস ডেলিভারি ওয়ান্স এগেন, আবার বল মাঠের বাইরে, কাকওয়ান্নার অঞ্চল দিয়ে ছোটা রান। আচ্ছা, বল বয়ের দায়িত্বে যে বাইরে রয়েছে তাদের প্রত্যেকে বলবো অনেক বল মাঠের বাইরে থেকে আসছে না, বলগুলো নিয়ে আসতে হবে। চলমান দ্বিতীয় ওভার 24, লস অফ 3, 24। প্রথম ওভারের প্রথম 4 বলের মধ্যে 3টে উইকেট হারানো এবং তারপর থেকে ফাইট ব্যাক করার জন্য সৈয়দ এবং মোহাম্মদ প্রস্তুত রয়েছে। প্রথম 3 বল থেকে এবারে 16টা রান। সুযোগ যতবারই এসছে সেই সুযোগে উইকেট পড়ার পরও দেখুন সৈয়দকে দেখুন এবং মোহাম্মদকে দেখুন, সেই সুযোগগুলোকে কাজে লাগাচ্ছে বড় শটের ক্ষেত্রে। শট অফ লেন্থ, স্কয়ার লেগ অঞ্চল, ফিল্ডার রয়েছে, পাওয়ার ছিল এই শটের মধ্যে, তাই সিঙ্গেল আসবে না এখানে। ডট বল, 8 ওভারের ফরম্যাট। স্লোয়ার রান, শট অফ লেন্থ, মিড উইকেট অঞ্চল, আবারও খেলতে চেয়েছিলেন ফিল্ডার, প্রস্তুত রয়েছে সেখানে। আবারও এই বল থেকে কোনো রান আসবে না। দুটো বলের ক্ষেত্রে দেখুন খুব যে একটা শট ছিল এমনটা নয়, কিন্তু যে টাইমিং প্রয়োজন বড় শটের ক্ষেত্রে সেটা নিয়ে আসতে ব্যর্থ হয়েছিল মোহাম্মদ। নিজেও নিরাশ রয়েছেন, কারণ জানেন এই দুটো বলের ক্ষেত্রেও সুযোগ আপনি তৈরি করতে পারতেন বড় শট খেলার ক্ষেত্রে। সামনের বল ফ্রন্ট ফুটকে ক্লিয়ার করে, এক্সেলেন্ট টাইমিং, অ্যানাদার টাইম। মোহাম্মদ আবারও ছোট রান এবং তারই সাথে ওভারের পরিসমাপ্তি। শেষ হয়ে গেল 2 ওভার। 2 ওভার থেকে স্কোর বোর্ডে 30 রান, 3 উইকেট। দুই ওভার 30, 3 উইকেট এবং তৃতীয় ওভারে বলাতে ফায়াজ খান। এই বোলারের কথা আপনি যখন বলবেন, গতি, প্রচুর গতি রয়েছে বোলার মধ্যে, এবং সেই গতি কিভাবে এখানে নিজের জন্য কাজে লাগাবেন নাকি ব্যাটাররা কাজে লাগাবেন সেই গতিকে, সেটার উপরে যেমন নজর থাকবে। প্রথম ওভারে উইকেট হারানোর পরও দ্বিতীয় ওভারে যে ফাইট ব্যাকটা করেছে এখানে টিএস গ্রুপ, জয় জগন্নাথ 11, সে কারণেই এই মুহূর্তে স্কোর বোর্ডে 30টা রান, 3টে উইকেট। প্রথম ওভারে 3টে উইকেট হারিয়েছিল এবং তারপর গত ওভারে আপনি দেখুন অনেকটাই রান সংগ্রহ হয়েছে। গত ওভার থেকে 22 রান এবং তৃতীয় ওভার বলাতে ফায়াজ খান। ফুলার লেন্থ ডেলিভারি অফ স্টাম্পের উপরে, মিড উইকেট অঞ্চল থেকে ফেরত পাঠানো আগে একটা রান সিঙ্গেলের সাথে স্ট্রাইকটা পরিবর্তন হবে। সৈয়দ এবং মোহাম্মদ চেষ্টা করছেন তারা একটা বড় টার্গেট সেট করার জন্য প্রতিপক্ষের ক্ষেত্রে। তৃতীয়বারের প্রথম বল সিঙ্গেলের সাথে স্ট্রাইকে আবারও ফিরে গেছেন মোহাম্মদ। 7 বল থেকে 23 অপরাজিত রয়েছে। স্টাম্পের বাইরে রাখার চেষ্টা কভার অঞ্চল, ফিল্ডার ফেরত পাঠানোর আগে একটা রান অনায়াসে কমপ্লিট করবেন। প্রত্যেকটা রান গুরুত্বপূর্ণ, আপনাকে উইকেটে টিকে থেকে রান নিয়ে আসতে হবে, স্কোর বোর্ডকে সচল রাখতে হবে, যেটা প্রয়োজন এই মুহূর্তে টিএস গ্রুপ জয় জগন্নাথ 11-এর ক্ষেত্রে। আপনি 3টে উইকেটের কথা যখন বলবেন, ঝন্টি সরকার, রাজা দাস, অভিজিৎ বেড়া, 3টে বড় উইকেট কিন্তু প্রথম ওভারেই তুলেছিলেন সচিন নাটাল। ফুল টস, ফিল্ডার রয়েছে সেখানে, আবারও একটাই রান। এবারে প্রথম 3 বল আপনি যখন দেখবেন, প্রথম 3 বল থেকে 3টে সিঙ্গেল, 33, 33, 3 উইকেট।
কাপ স্ট্যাপের উপর বেটার লাইন গতি। আপনি এই গতির সামনে এগিয়ে এসে স্টেপ আউট করে লাইন জাজ করে বড় শটে যাবেন সেটা সম্ভব নয়, কারণ সামনে বোলার যখন ভায়েস খান রয়েছে। প্রথম 3 বল সিঙ্গেল, পরের 2টো বল ডট বল। তৃতীয় ওভারে খেলা চলছে, 33, 3 উইকেট। ওয়ান্স এগেন অ্যানাদার ডট বল এবং এর সাথে ওভারের পরিসমাপ্তি। প্রথম ওভার 8 রান 3 উইকেট, দ্বিতীয় ওভার থেকে 22 রান, উইকেট আসেনি। তৃতীয় ওভার উইকেট না এলেও মাত্র 3 রানের ওভার। প্রথম 3টে বল 3টে সিঙ্গেল, পরের 3টে বল 3টে বল ডট বল। ভায়াস খান মাত্র 3 রানের ওভার। 3 ওভার থেকে 33, 3 উইকেট হারিয়ে টিএস গ্রুপ জয় জগন্নাথ 11। তিন ওভার 33, 3 উইকেট। 11 বল থেকে 24, মোহাম্মদ অপরাজিত রয়েছে। সৈয়দ 4 বল থেকে 8 রান। কারেন্ট রান রেট 11 পার ওভার। ডে 2, ম্যাচ নাম্বার 2। ফুল টস ওয়ান, ওয়েল কানেক্টেড ওয়ান, সৈয়দ। এক্সেলেন্ট কানেকশন ছিল, 6টা রান। চতুর্থ ওভার সুরেশ এসছেন বল করার এবং প্রথম বলটাই অফ স্টাম্পের উপরে ফুল টস। লং রোপের উপর দিয়ে খেলার শট, 6টা রান সৈয়দ। 39, 39 স্কোর বোর্ডে। ওয়ান্স এগেইন আবারও একবার চেষ্টা করছেন, বড় শট, ফিল্টার, ওয়ান টপ বাউন্ডারি, 4টে রান। নেক্সট ম্যাচ, তৃতীয় ম্যাচ, রাজনন্দিনী এবং A to Z বীরভূম। দুই দলের অধিনায়ক অনুরোধ করছি, প্লিজ আপনার মূল মঞ্চে কন্ট্যাক্ট করুন এবং ফটো সেশনের জন্য প্রস্তুত হয়ে যান। নেক্সট ম্যাচ রাজনন্দিনী এবং তার সাথে A to Z বীরভূম, দিনের তৃতীয় ম্যাচ। ফটো সেশন কমপ্লিট করতে হবে, ইনিংস ব্রেকে টস কমপ্লিট করব আমরা। লেগ স্টিকের উপরে বল, আপনি পা ধরার চেষ্টা করছিলেন, ওয়েল কানেক্টেড ওয়ান, দুর্দান্ত ফ্লিক এবং সাথে 6টা রান স্কয়ার লেগের উপর দিয়ে সৈয়দ। (49, 49) প্রথম 3 ওভার 33, 3 উইকেট। এবারের প্রথম 3 বল থেকে অ্যাটাকিং রোলে একদমই সৈয়দ। 2টো ওভার বাউন্ডারি, 1টা বাউন্ডারি। প্রথম 3 বল থেকে 16টা রান সংগ্রহ হয়ে গেছে এই ওভারে। ফুল টস ওয়ান, কানেকশন একদমই ফিল্ডারের হাতকে খুঁজেছে এখানে।
উইকেট নাম্বার 4, চতুর্থ উইকেটের পতন ফিরতে হচ্ছে এখানে সৈয়দকে। 8 বল থেকে 24 রান করে ডাকআউটের পথে ফিরে যাচ্ছে সৈয়দ। ফুল টস ডেলিভারি। প্রথম বলের ক্ষেত্রে কানেকশন খুব ভালো ছিল, 6টা রান দিয়ে গেছিল। এক্ষেত্রে কালেকশন খুব যে একটা ভালো হয়েছে এমনটা নয়, সেখানে উইকেটটা হারালো দল। টিএস গ্রুপ জয় জগন্নাথ 11 49-এ 4। নিউ ব্যাটার সন্টু খালসা আসছেন ব্যাট করার জন্য। 49-এ 4 টিএস গ্রুপ জয় জগন্নাথ 11 এবং সন্টু খালসা এসছে ব্যাট করার জন্য। সামনে সুরেশ। প্রথম 3 বল থেকে 16টা রান খরচা হলো, চতুর্থ বলে উইকেটটা কিন্তু তুলে নিয়েছেন দলের জন্য। পরের ম্যাচ ওয়ান সাইড রাজনন্দিনী, অ্যানাদার সাইড A to Z বীরভূম। তৃতীয় ম্যাচ স্টাম্পের উপরে বেটার লাইন, একদমই ফুলের লেন্থ ওয়াইডিস লাইনে টট বল। চতুর্থ ওভারের খেলা চলছে, 49-4 উইকেট। প্রথম ওভারে উইকেট হারানোর পর একটা জুটি বাঁধার চেষ্টা ছিল দুই ব্যাটারির মধ্যে, মোহাম্মদ এবং সৈয়দ। কত বলের ক্ষেত্রে যদি বলেন, সৈয়দ ফিরে গেছে। ফুল টস ডেলিভারি, কানেকশন যে খুব ভালো হচ্ছে এমনটা নয়। বল হাওয়ায় রয়েছে, ফিল্ডার বলের নিচে রয়েছে এবং উইকেট নাম্বার 5 সন্টু খালসা ডিপার্টস। পঞ্চম উইকেটের পতন ঘটলো টিএস গ্রুপ জয় জগন্নাথ 11-এর। এইবার 16টা রান এলেও শেষ 3টে বলের কথায় যদি বলেন, 2টো উইকেট এনে দিয়েছেন দলকে। শেষ হয়েছে 4 ওভার, 4 ওভার থেকে 49, 5 উইকেট টিএস গ্রুপ জয় জগন্নাথ 11। चार ओवर के बाद 49 रन, 5 विकेट टीएस ग्रुप जय जगन्नाथ 11। शुरुआत काफी बेहतरीन किए थे गेंदबाजी में सचिन हटाल, लेकिन थोड़ा सा समझ से बाहर है कि उनको फिर रोक दिया गया बॉलिंग में। अब लाए गए जब बल्लेबाज सेट हो चुके हैं। एक तरफ मोहम्मद 11 बॉल से 24, अब नए बल्लेबाज आएंगे और ये भी सही सोच कह सकते हैं आप, क्योंकि स्लॉग ओवर में जो बल्लेबाज सेट होंगे उनको रोकना होगा, शायद इसलिए लेट से लाए। बॉलिंग के लिए बुलाया सचिन हटाल को, बैटिंग के लिए आए शुभम टोडीवाल। 4 ओवर के बाद 49, 5 विकेट। 8 ओवर का मुकाबला। स्ट्राइक पे होंगे मोहम्मद फ्रॉम केरला, एक तरफ शुभम टोडीवाल फ्रॉम उत्तर प्रदेश। तो यही खूबसूरती है, अलग अलग स्टेट से खिलाड़ी आ रहे खेलने के लिए। वर्धन दक्षिण एमएलए कप, और जो गेंदबाजी कर रहे हैं वो उत्तराखंड से सचिन हटाल। तो आप एक लाइन में देखिए 3 राज्य के खिलाड़ी, उत्तराखंड, उत्तर प्रदेश, केरला। टीम का स्कोर 49, 5 टीम का स्कोर 50, 50 रन, 5 विकेट। पहली बॉल वाइड। पहला ओवर बहुत ही शानदार था, 3 विकेट निकाले तो ओवर से। ओह, बॉल में कोई खराबी थी नहीं, लेकिन शॉट लाजवाब है। मोहम्मद एक्सीलेंट शॉट, 6 रन एडेड इन स्कोरबोर्ड। थैंक यू सो मच वर्धन दक्षिण एमएलए साहब, खोकन दास महाशय, जिनके द्वारा ये सुंदर सा टूर्नामेंट हर साल देखते आ रहे हैं, और इस साल फिर से एक बार अलग रूप अलग अंदाज में। वेल बॉल सचिन हटाल। इनकी खासियत यही है, बॉल को अंदर लाना जानते हैं, बाहर कराना जानते हैं। जब आप दोनों चीजों में माहिर हो तो आप मुश्किल में डाल सकते हैं बल्लेबाज को। अगला मुकाबला राजनंदन स्पोर्टिंग क्लब वर्सेस A to Z बीरभूम। नेक्स्ट मैच, दोनों टीम रिपोर्टिंग करें, जितना जल्दी हो सके आप ड्रेसअप कर लें, फोटो सेशन के लिए पहुंचे मूल मंच के पास। राजनंदन स्पोर्टिंग क्लब और A to Z बीरभूम, थर्ड मैच ऑफ द डे। कैच का कॉल है, फील्डर पहुंच के पाएंगे जी नहीं,
और ये क्या, एक बॉल में दो दो मौके थे आउट करने का। पहले कैच आउट फिर रन आउट। शंकर हासदा शायद थे फील्डर, पहुंचे थे काफी दूर से बॉल तक, लेकिन कैच छूटा, कोई बात नहीं, लेकिन रन आउट का मौका था उनके लिए और इतने नजदीक वो पहुंच गए थे विकेट से, वो आराम से विकेट पे जाकर बॉल लगा सकते थे। टीम का स्कोर 58-58, 5 विकेट, 5वां ओवर जारी। अच्छी कोशिश रन इस बॉल से, 5वां ओवर जारी, 58 रन, 5 विकेट। तीन विकेट अभी तक सचिन के नाम। ओह क्या शॉट है, लो फुल टॉस बॉल, फुल टॉस बनाया था, पैरों पे बॉल करने का प्रयास, मोहम्मद बॉल को भेज दिया बाहर छक्के के लिए। पारी को संभाले हैं क्योंकि शुरुआती विकेट गंवाने के बाद मोहम्मद आए, एक छोर से टीम को जो चाहिए था वो दिया है। ना स्कोर मूव 64, 64, 5 विकेट। ओवर की अंतिम बॉल। नेक्स्ट मैच राजनंदिनी स्पोर्टिंग क्लब वर्सेस A to Z बीरभूम। इस बार फॉलो किया लेकिन काफी बाहर, अंपायर का मानना है सेकंड लाइन से बाहर, मिलेगा वाइड बॉल। नए नियम के हिसाब से अगर आप सफल करते हैं उसके बाद जो सेकंड लाइन है उसके बाद भी बॉल बाहर है फिर वो वाइड ही होगी। बल्लेबाज कहीं भी हो, कहीं भी उनके रीच से जाए, सेकंड लाइन से बाहर यानी वाइड बॉल ही करार दिए जाएंगे। कोई फैसला था अंपायर पीबीडी का। मोहम्मद एक और, एक और, एक और, इस बार अटैक किया सचिन के ओवर में। ओवर की अगर बात करें इस ओवर को महंगा बना लिया है मोहम्मद। 5 के बाद 71, 5 विकेट, 71 for 5 after end of 5 overs। खूबसूरती देखिए आप, दो बल्लेबाज शुभम टोडीवाल और मोहम्मद बातचीत कर रहे हैं और दोनों के लिए देखिए समझना थोड़ा कठिन हो रहा होगा शायद मोहम्मद के लिए भी और शुभम के लिए, लेकिन दोनों समझा रहे हैं क्रिकेट की भाषा में, ये बहुत जरूरी है। यही है खूबसूरती, अलग अलग स्टेट से खिलाड़ी, अलग अलग जगहों से लोग आ रहे खेलने के लिए। बॉलिंग के लिए आ रहे वाइज खान, सामने स्ट्राइक पे होंगे शुभम टोडीवाल। 5 ओवर 71, 5 विकेट। टीएस ग्रुप, जय जगन्नाथ 11। ओवर की पहली बॉल, वाइज खान पिछला ओवर अच्छा रहा था इनका, मात्र 3 रन दिए थे। वेल बॉल, वेल बॉल, काफी अच्छी कंट्रोल गेंदबाजी में वाइज खान। अगर आप इनकी थोड़ी बैक जाएं, काफी गति से बॉल करते थे लेकिन अब स्लोवर पे बहुत काम किया। लेफ्ट शॉट बड़े आराम से मिलेगा छक्का। मोहम्मद लगातार स्कोर को आगे लेके जा रहे हैं, हर दिशा में खेल रहे हैं, बॉल की मेरिट पे शॉट खेल रहे हैं। शॉट सिलेक्शन बहुत ही शानदार, जैसे देखिए ऑफ स्टंप से बाहर बॉल है, बस कवर के ऊपर टाइम किया और हासिल किए 6 रन। कदमों का इस्तेमाल, आगे निकले, दर्शक खुश है। एक्सीलेंट हाफ सेंचुरी, प्लीज एक बार बल्ला दिखा दे मोहम्मद। वन इनिंग्स, मोहम्मद स्कोर्ड 55 in just 18 balls, 305 का स्ट्राइक रेट। प्लीज मोहम्मद एक बार बैट दिखा दे। थैंक यू सो मच, वेल प्लेड मोहम्मद। एक जोरे हाथ ताली मोहम्मद जन्नो। केरला खेलवाड़ 8 ओवर बाउंड्री এবং একটি বাউন্ডারি, 18 বল থেকে 55 রান, 55 in just 18 balls।
मुश्किल हालात में ऐसी पारी बहुत कम देखने को मिलते हैं, और कहीं ना कहीं पहले बॉल पे कैच ड्रॉप हुआ था, उसके बाद वो पीछे मुड़ के देखे नहीं। चौरासी रन 5 विकेट 5 ओवर 3 बॉल। छोटी गेंद पुल करने का प्रयास, अफसोस कर रहे हैं वाइस खान। अच्छी वापसी कह सकते हैं आप, एक सिंगल फिर 2 छक्का फिर डॉट बॉल इस ओवर में। थोड़ा जल्दी खेल बैठे मानो, उसके बाद ये एक्सप्रेशन, ये चेहरे, नाखुश अपने आप से। टीम का स्कोर 84, 5 विकेट 5 ओवर 4 बॉल, 8 ओवर का मुकाबला। कैच कॉल, फील्डर बहुत दूर है, सिंगल लेने से मना किया। क्या सिंगल ट्राई करना चाहिए था, क्योंकि दोनों बल्लेबाज बड़े शॉट लगाते हैं। अब आखिरी बॉल है इस ओवर की, और इसके बाद बचेंगे 2 ओवर। 84 रन 5 विकेट 5 ओवर 5 बॉल। प्लीज नो आर्गुमेंट विद द, प्लीज मैच कंटिन्यू करें। ओवर की अंतिम बॉल, स्कोर 84 5 विकेट। स्ट्राइक पे तैयार मोहम्मद। काफी फाइन, फील्डर पीछे भाग तो रहे हैं लेकिन बचा नहीं पाएंगे। मिलेगा बाउंड्री। 6 के बाद स्कोर 88 अभी तक बने 88 आफ्टर एंड ऑफ 6 ओवर्स, लॉस ऑफ 5 विकेट्स। बचे अब 2 ओवर 12 बॉल शेष। जरूर चाहेंगे यहां से 120 130 लगाए बोर्ड पे। टीएस ग्रुप, जय जगन्नाथ 11 वही कोशिश करेंगे। पीपी मेमोरियल जितना कम से कम वो रखा जाए। बच्चे अब 2 ओवर 12 बॉल शेष। नेक्स्ट मैच राजनंदिनी स्पोर्टिंग क्लब एंड ए टू जेड बीरभूम। दोनों टीमों से रिक्वेस्ट है, प्लीज आप लोग रिपोर्टिंग करें, प्लेइंग लिस्ट कंप्लीट करें, फोटो सेशन के लिए पहुंचे। परवर्ती मैच 2 कैप्टन प्लीज रिपोर्टिंग करूं। রাজনন্দিনী স্পোর্টিং ক্লাব এবং এ টু জেড বীরভূম দ্রুত প্লেইং লিস্ট সাবমিট করুন এবং চলে আসুন ফটো সেশনের জন্য। 88 for 5 आफ्टर एंड ऑफ 6 ओवर्स। बचे 2 ओवर। सुरेश है बॉलिंग के लिए, सामने स्ट्राइक पर शुभम। कैच कॉल है और पकड़े गए, कोई गलती नहीं, आसान सा कैच। सचिन हटालते फील्डर, आसान सा कैच। पहली बॉल विकेट मिला सुरेश को। लो फुल टॉस बॉल क्लियर कर नहीं पाए और फिर से एक बार कम बैक करते हुए new batsman comes to bat, Mujib. Another batsman from Kerala. एक और बल्लेबाज है बैटिंग के लिए, मुजीब। आमतौर पर अच्छी गेंदबाजी करते लेकिन फिलहाल बैटिंग में मौका मिला है। चलिए काम कर दिया है, डायरेक्ट हिट लगी है, मामला क्लोज है। बैट उन्होंने ड्रैग किया नहीं, अब देखना होगा बैट क्या अंदर है या नहीं, वो चेक करेंगे। टेक्नोलॉजी है आपके पास। आई स्ट्रोकर्स यूट्यूब लाइव आप देख रहे हैं, लाइक करें, शेयर करें, सब्सक्राइब करें। अब चेक करेंगे रनआउट है या नहीं। छोटी गेंद थी, रन के लिए भागे, बैट ड्रैग किया नहीं, अच्छा थ्रो। टाइगर, अब देखना होगा बैट कहां था जब बॉल लगी है। काफी क्लोज कॉल है, वही बात जो हम लोग कर रहे हैं, क्या बैट एयर में है या जमीन पे। अब चेक कर रहे हैं, तो यही सिखाया जाता है कि आप बैट को ड्रैग कीजिए, लेकिन
बैट एयर में, पैर भी एयर में, OUT जाएंगे डग आउट। मुजीब बिना स्कोर किए, और टाइगर थे फील्डर, अच्छा थ्रो। बैटिंग ले बार विजय सरकार, साथ निभाने के लिए मोहम्मद एक तरफ मौजूद है। बचे अभी भी 10 बॉल इस पारी में। एडेड टाइम 3 मिनट्स, जो रिव्यू आए उस हिसाब से अगर देखा जाए तो जो एक्स्ट्रा टाइम निकला 3 मिनट एडेड टाइम। पैर पे बॉल करने का प्रयास, रन मिल जाएंगे, काफी फाइन। बाउंड्री आता हुआ मोहम्मद के बैट से है। एक तरफ विजय है बैटिंग करने के लिए, विजय सरकार, एक तरफ मोहम्मद सिट बैटर। स्लोअर बॉल पढ़ नहीं पाए, ऑफ स्टंप से थोड़ी बॉल बाहर निकली। ऑन साइड पे ट्राई कर रहे थे मोहम्मद। अभी तक ये ओवर अच्छा घटा, 4 बॉल इस ओवर में 1 विकेट रन आउट के रूप में। 1 विकेट पहली बॉल पे, 2 विकेट इन टोटल, 1 बाउंड्री डॉट बॉल। मोहम्मद ये चाहेंगे अंत तक फिनिश करें। स्कोर मूव 98, 98 रन। नेक्स्ट मैच राजनंदन स्पोर्टिंग क्लब और A to Z वीरभूम, दोनों टीमों से रिक्वेस्ट है आप लोग प्लीज रिपोर्टिंग करें, ड्रेसअप करें, प्लेइंग लिस्ट कंप्लीट करें, फोटो सेशन के लिए पहुंचे। ओवर की आखिरी बॉल, और देखिए सिंगल ट्राई कर रहे थे लेकिन अंत में देखा जैसे मौका है तो छक्के के लिए गए। छक्के के साथ 104, 7 के बाद 104, 7 विकेट। ये देखिए बड़े आराम से है, थोड़ी सी जगह और उसको फायदा मिल गया। मोहम्मद बहुत ही शानदार इनिंग्स आज अपनी टीम को जिन्होंने दिया है। 104, 104, 7 विकेट 7 ओवर के बाद। आखिरी ओवर अब इस पारी में मन्नू है बॉलिंग के लिए। मुन्ना मनीष गेंदबाजी करेंगे। मनीष उर्फ मन्नू, आखिरी ओवर इस पारी का। मनीष गेंदबाजी करेंगे, स्ट्राइक में होंगे विजय सरकार। चलिए विजय ने अपना काम कर दिया है। आते सिंगल पहली बॉल पे, स्ट्राइक पे मोहम्मद, और विजय देखिए शायद ऐसा लग रहा है जॉन्टी सरकार के बैट लेके आए हैं, छक्के वाले बैट है उनके लिए। बचे 5 बॉल, स्ट्राइक पे होंगे मोहम्मद। स्कोर 105, 105। छोटी गेंद, और इस बार पकड़े गए, कोई गलती नहीं, फील्डर तैयार थे। एक शानदार पारी, एक ब्रिलियंट इनिंग्स, 26 बॉल से 75 बनाकर डग आउट की राह पे इन्होंने टीम को संभाला है। जो रन आप बोर्ड पे देख रहे हैं, इनका बहुत बड़ा हाथ है इस रन में। आउट है मोहम्मद, विकेट नंबर 8। बेहतरीन कैच, शंकर हंसदा तैयार थे बॉल की तरफ,
बैटिंग ले बाय संतोष कुमार, सेट वेट। अपने डोमेस्टिक मैचेस में ये ओपनिंग करते हैं, बता दो आपको, और यहां पे 8 विकेट गंवाने के बाद तो मौका मिला है, बड़े शॉट लगाते हैं। सेट वेट, स्ट्राइक पे तैयार, आते ही सेट वेट। तो डोमेस्टिक में ओपनिंग करते हैं, आपको इसलिए मैं बता दिया पहले ही कि ये बेहतरीन बल्लेबाज है, लेकिन मौके उतने मिलते नहीं है। छक्के के साथ स्कोर पहुंचा 111। एक सौ 11, 8 विकेट, बचे 3 बॉल इस पारी में। और सेटवेट विजय दोनों जानते हैं कि जितना रन बनेंगे उतना बेहतर होगा दोनों जब गेंदबाजी करेंगे। बेहतर लेंथ, पहला रन तेजी से। अब स्ट्राइक पे विजय, 112। बचे अब 2 बॉल, अंतिम 2 बॉल पहली पारी की। टीएस ग्रुप जय जगन्नाथ 11। तो देखिए बल्लेबाज की जो लिस्ट है ना टेनिस क्रिकेट में, कोई भी गेंदबाज नहीं है जो सिर्फ कहेंगे मैं गेंदबाज हूं, वो कहेंगे मैं ऑलराउंडर हूं। और क्यों है वो आप देख पा रहे हैं। स्कोर पहुंचा 118। अंतिम बॉल, लास्ट बॉल ऑफ द फर्स्ट इनिंग्स, सेकेंड मैच ऑफ डे 2 बर्धमान दक्षिण एमएलए कप। स्कोर 118, 8 विकेट, लास्ट बॉल, सामने विजय। पीछे फील्डर है मौजूद, सिंगल आसानी से प्राप्त कर लेंगे। 119, 8 ओवर के बाद स्कोर 119, 8 विकेट। टीएस ग्रुप जय जगन्नाथ 11 जीत के चाहिए लास्ट ईयर डिफेंडिंग चैंपियन पीपी मेमोरियल को 120 रन, 8 ओवर 120 चाहिए जीतने के लिए। और ये रहा पहले पारी का स्कोर कार्ड। शुरुआत में जॉन्टी बिना स्कोर की आउट हुए, अभिजीत अनलक्की कह सकता, हिट विकेट हुए। राजादास कोई रन नहीं, मोहम्मद कमाल की पारी, 26 बॉल 75 रन। सैयद 8 बॉल से 24, संटू असफल रहे, 2 बॉल से कोई रन नहीं। शुभम 3 बॉल से 2 रन, मुजीब 1 बॉल से कोई रन नहीं। विजय 3 बॉल से 8 रन, बहुमूल्य एक छक्का लगाया था। सेटवेट 2 बॉल से 7 रन, एक छक्का शामिल इनका भी। और इस पारी में मात्र 3 एक्स्ट्रास, ये बहुत ही खास है। 119, 8 विकेट। अगर बॉलिंग की बात करें, सचिन हटाल, जितनी तारीफ करो उतनी कम। पहला ओवर बहुत शानदार था, लेकिन दूसरा ओवर बहुत लेट से लाए थे, कहीं ना कहीं 2 ओवर 23, 3 विकेट। वाइस खान 2 ओवर 22 को विकेट ने। सुरेश 2 ओवर बॉलिंग के 32, 3 विकेट। मनीष 2 ओवर बॉलिंग के 37 रन और 1 विकेट।
পিচের মধ্যে প্র্যাকটিস করবেন না, প্লেয়ার্সদের অনুরোধ করছি আপনারা পিচের মধ্যে প্র্যাকটিস করবেন না প্লিজ। আবার ওয়ান টোয়েন্টি ইজ দ্য টার্গেট, 120 টার্গেট রয়েছে এখানে গতবারের চ্যাম্পিয়ন পিপি মেমোরিয়ালের কাছে। 8 ওভার 48 বল 120 রান করতে হবে ম্যাচ জেতার জন্য। কিন্তু আপনি প্রতিপক্ষের বোলিং লাইন আপের কথা যখন বলবেন সে জায়গায় দাঁড়িয়ে আকাশ তেবেটিয়া, সন্তোষ কুমার সেটওয়েট, বিজয় সরকার সেরা বোলাররা রয়েছে দলের মধ্যে, অর্থাৎ 120-র জন্য আপনাকে ফাইট করতে হবে। দুই প্রারম্ভিক ব্যাটার অনুরোধ করবো পিপি মেমোরিয়াল প্লিজ গ্রাউন্ডে প্রবেশ করার জন্য। পিপি মেমোরিয়াল দুই প্রারম্ভিক ব্যাটার প্লিজ গ্রাউন্ডে প্রবেশ করুন। এবং নেক্সট ম্যাচ, পরের ম্যাচ A to Z বীরভূম এবং তাদের সাথে রাজনন্দিনী, তৃতীয় ম্যাচ দিনের। বর্ধমান দক্ষিণ এমএলএ কাপ 2K25। ধন্যবাদ আমাদের সম্মানীয় বিধায়ক শ্রী খোকন দাস মহাশয়। একটা দুর্দান্ত টুর্নামেন্ট আবারও একবার। প্রত্যেকেরই নজর রয়েছে এই মুহূর্তে আয়ুষ রকার্সের পর্দায়, যারা ইউটিউব লাইভে জুড়ে রয়েছেন আমাদের সাথে। আপনাদের প্রত্যেককে বলবো লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করে রাখুন। একটার পর একটা বড় টুর্নামেন্ট আসতে চলেছে আয়ুষ রকার্সের পর্দায়। দিনে দ্বিতীয় ম্যাচ এই মুহূর্তে 120 টার্গেট, 120 টার্গেট পিপি মেমোরিয়ালের কাছে। ওয়ান 120 টার্গেট এবং স্ট্রাইকে রয়েছে রাজা আলী, নন স্ট্রাইকে ছোটে। প্রথম ওভার বল হাতে সন্তোষ কুমার সেটওয়েট আসবেন বোলিং করার জন্য। 48 বল 120 করতে হবে ম্যাচ জেতার জন্য পিপি মেমোরিয়ালকে। ম্যাচ নাম্বার 2 ডে 2 তার দ্বিতীয় ইনিংস। প্রথম বলই একদমই অফ স্টাম্পের বাইরে। হাত খুলেছেন ম্যাচ অফিসিয়াল প্রসেনজিৎ দত্ত, ওয়াইডি সংকেত। অতিরিক্তের হাত ধরে রানের খাতা খুলবে পিপি মেমোরিয়ালের। এবং এটা একদমই পরিষ্কার যে অফ স্টাম্পের বাইরে লাইন থাকবে, কারণ প্রথম বলের ক্ষেত্রেও দেখুন আপনি অফ স্টাম্পের বাইরে লাইন রাখার চেষ্টা। এখানে ফিল্ডার রয়েছে তারম্যান অঞ্চল, সিঙ্গেল রান। ব্যাটের কিনারা ছুঁয়েছিল, তারম্যান অঞ্চলে বল গড়িয়েছিল একটা রান। স্ট্রাইকটা পরিবর্তন হয়েছে, স্ট্রাইকে ছুটে পৌঁছে যাবেন। একটা 27 প্রথম বল পড়ছে এবং এখান থেকে 35 মিনিটের মধ্যে আপনাকে একটা ইনিংস কমপ্লিট করতে হবে। সামনে ছোট রয়েছে, আপনি স্লটের মধ্যে বল রেখেছেন এবং সে বল মাঠের বাইরে। মিড উইকেট অঞ্চল দিয়ে প্রথম ওভার বাউন্ডারি দ্বিতীয় ইনিংসের ছোটের ব্যাট থেকে।
শট অফ লেন স্লোয়ার ওয়ান, জাজ করতে মিস করেছে এখানে ছোটে, কারণ সুযোগ ছিল এই বলের ক্ষেত্রেও আপনি যদি কানেকশন ঘটাতে পারতেন আবার কিছুটা রান স্কোরবোর্ডে অ্যাড করা সম্ভব ছিল। অপর প্রান্তে ফটো সেশন চলছে নেক্সট ম্যাচের জন্য। ফুলটস ছিল এখানে, আবারও মিস করেছেন। একটা রান সিঙ্গেলের সাথে স্ট্রাইকে পরিবর্তন হচ্ছে, স্ট্রাইকে আবারও রাজা আলী পৌঁছে গেছেন। প্রথম ওভারে খেলা চলছে, প্রথম বল বাইট দিয়ে শুরু হলেও এখনো পর্যন্ত ভালো বোলিং বলতে হবে। সেট ওয়েটের জন্য মাত্র 9টাই রান রয়েছে। বর্ধমান দক্ষিণ এমএলএ কাপ 2K25 চ্যাম্পিয়ন টিমের জন্য রয়েছে 5 লক্ষ টাকা এবং সুদৃশ্য ট্রফি। রাজা আলী চেষ্টা করছেন, বল হাওয়ায়, ক্যাচিটের কল, ফিল্টার, একটা দুর্দান্ত প্রয়াস, একটা অনবদ্য প্রয়াস ছিল ফিল্ডারের পক্ষ থেকে। কারণ জানেন প্রথম থেকে আপনি যদি উইকেট তুলতে পারেন, আপনি 120 ডিফেন্ড করতে নেমেছেন, সে জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটা বলের ক্ষেত্রে আপনাকে এফোর্টটা বেশি দিতে হবে। সিঙ্গেল রান, সিঙ্গেলের সাথে স্ট্রাইকে পরিবর্তন। আবার একবার রিপ্লেতে দেখে নেবো কি ঘটনা ঘটেছিল। স্কয়ারলিক অঞ্চল থেকে ফিল্ডার ছুটে এসেছিলেন ক্যাচ তালুবন্দি করার জন্য, প্রায় বলের নাগালে পৌঁছে গেছিলেন, কিন্তু ট্রাইটা যদি দু হাতে করতে পারতেন এখানে একটু কি বাড়তে সুবিধা পাওয়াটা সম্ভব ছিল। এক হাতে ট্রাই করেছিল ফিল্ডার, সিঙ্গেল রান অ্যাড হয়েছে স্কোরবোর্ডে। সেন্সিবল ওয়ান, এক্সেলেন্ট রান, ওভার কাভার, ওভার বাউন্ডারি এবং তারই সাথে ওভারের পরিসমাপ্তি। প্রথম ওভার অন্তিম বলের ক্ষেত্রে আপনি সুযোগ দিয়েছিলেন, এখানে সেই সুযোগকে কাজে লাগিয়ে 6টা রান কাভারের উপর দিয়ে নিয়ে এসেছেন। প্রথম ওভার থেকে এলো 16 রান, কোনো উইকেট না হারিয়ে। পিপি মেমোরিয়াল, কত মৌসুমের চ্যাম্পিয়ন টিম এবং চ্যাম্পিয়নের লড়াইটা লড়তে হলে 120 অ্যাচিভ করতে হবে 8 ওভারে। প্রথম ওভার একটা ভালো ওভার, 16 রান। দ্বিতীয় ওভার বলাতে আকাশ তেবটিও আসছেন বোলিং করার জন্য। এই দলে বোলারের সংখ্যা আপনি যখন বলবেন, সেরা বোলাররা রয়েছে, কিন্তু কিভাবে 120 ডিফেন্ড করবে তারা, তার উপর নজর থাকবে। এবার সামনে রয়েছে রাজা আলী নন স্ট্রাইকে ছোটে। প্রথম ওভার থেকে 16টা রান এবং এই টুর্নামেন্ট ফ্রি এন্ট্রি রয়েছে। উইনিং ক্যাশ 5 লাখ, রানার্স আপ ক্যাশ 3 লাখ, ম্যান অফ দ্য টুর্নামেন্টের জন্য ট্রলি ব্যাগ এবং সাথে ব্যাংকক ট্যুর ফুল প্যাকেজ। কোথায় থ্রো করেছেন, সুযোগ তৈরি হয়েছিল পিছনে শুভম তাড়িয়াল, ব্যাকআপ খুব যে ভালো হয়েছে এমনটা নয়, শুধু ওয়েস্ট হাই চেক করার জন্য রেফার করা হয়েছে তৃতীয় আম্পায়ারকে। ওয়েট করবো আমরা তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত কি আসবে। তৃতীয় আম্পায়ারের সঙ্গে স্নো বল, পরের বল ফ্রি হিট বল। স্কোরবোর্ডে রানের সংখ্যা যদি দেখেন এই মুহূর্তে 22, যেখানে রান আউটের সুযোগ ছিল। আপনি একবার নয় দুবারের কথা বলবেন, সে জায়গাতে কোথাও না কোথাও খুশি হতে পারছেন না ফিল্ডিং পজিশন, ফিল্ডিং নিয়ে জন্টির সরকার। কারণ জানেন স্কোরবোর্ডে যথেষ্ট রান নেই, আপনাকে এই সুযোগগুলোকে কাজে লাগাতে হবে। আকাশ তেবটিয়া,
ফ্রি হিট ডেলিভারি সামনে ছুটেছিল লো ফুল টস অফ স্টাম্পের উপরে। ফটো সেশনের জন্য অনুরোধ করছি। রাজা আলী মিড উইকেট অঞ্চল, ফিল্ডার রয়েছে এখানে, সিঙ্গেল আসবে না। 23 চলমান, দ্বিতীয় ওভার 23 রান। লুফুল টস ফলতুতে হাত চোবানোর একটা চেষ্টা ছিল, ফিল্ডার পৌঁছে গেছেন, সিঙ্গেল রান। এইবার এখনো পর্যন্ত যদি বলেন 24-24। প্রথম ইনিংসে প্রথম ওভারে 3টে উইকেট 8 রান ছিল, এবং তারপর দ্বিতীয় ইনিংসে দেখুন 24 রানের একটা পার্টনারশিপ, ছোট হলেও ভালো পার্টনারশিপ, কারণ উইকেট হারায়নি এখনো পর্যন্ত পিপি মেমোরিয়াল। ছোট ফ্লাইট করার চেষ্টা ছিল এখানে, দ্রুতগতি আউটফিল্ড ফার্স্ট রয়েছে, মোহাম্মদ ফিল্ডার দাঁড়িয়ে দেখতে হবে, কারণ বল বেরিয়ে গেল বাউন্ডারির জন্য, আরো 4টে রান স্কোর বোর্ডে। বাউন্ডারির সাথে আরো 4টে রান বাড়লো, 28-28। প্রথম ওভার থেকে 16 রান, এই ওভার থেকে এখনো পর্যন্ত 12টা রান। Rubis, I hit. Wicket number 1, first wicket goes down, ফিরতে হবে ছোটকে, আকাশ তেবাটিয়া প্রথম ব্রেক থ্রুটা নিয়ে এলেন দলের জন্য। 28 রানের মাথায় প্রথম উইকেট হারালো পিপি মেমোরিয়াল। উইকেট নাম্বার 1, ছোটে ডিপার্টস। একদমই উইকেট টু উইকেট লাইন রেখেছিল এখানে আকাশ তেবাটিয়া, সফল করে খেলার চেষ্টা ছিল ছোটে। 120 ডিপেন্ড করতে হলে আপনাকে উইকেট তুলতে হবে। প্রথম ওভার 16টা রান সেট ব্যাটে, দ্বিতীয় ওভারে কিন্তু দেখুন আকাশ তেবাটিয়া রান খরচা হয়েছে 12টা, এবং সাথে একটা উইকেট। নিউ ব্যাটার মুন্না ধুল আসছেন ব্যাট করার জন্য, সামনে আকাশ তেবাটিয়া থাকবেন বল হাতে। Record run rate 14.92 per over. Next match one side Rajnandini, another side A to Z Birbhum. এবং থ্রোন ভিউ এই মুহূর্তে। একটা দুর্দান্ত গ্রাউন্ড, এবং সেই গ্রাউন্ডে চলছে বর্ধমান দক্ষিণ এমএলএ কাপ 2K25। মুন্না ধুল আসার সাথে পয়েন্টের উপর দিয়ে স্টাম্পের বাইরে বেরিয়ে যাওয়া বল, ব্যাটের ফিস খুলে দিশা দেখানো বলের গতিকে কাজে লাগিয়ে 6টা রান পয়েন্টের উপর দিয়ে যোগ করলেন স্কোরবোর্ডে। শেষ হয়ে গেল 2 ওভার থেকে স্কোরবোর্ডে রান 34-34, 1 উইকেট। প্রথম ওভার 16 রানের ওভার, দ্বিতীয় ওভার 18 রান, একটা উইকেট। দুই ওভার 34, 1 উইকেট। তৃতীয় ওভারে নিউ বোলার মুজিবকে নিয়ে আসা হচ্ছে। প্রথম ওভার সন্তোষ কুমার সেটওয়েট, দ্বিতীয় ওভারে আকাশ তেবাটিয়া, তৃতীয় ওভার নিউ বোলার মুজিব আসছেন বল করার জন্য। রাজা আলী এবং এর সাথে মুন্না ধুল, দুই ব্যাটার পিপি মেমোরিয়াল। ছত্রিশ বল থেকে 86 রানের প্রয়োজন। সামনে রাজা আলী,
ফুলার লেন্থ ডেলিভারি, উইকেট অঞ্চল খেলে একটা রানের জন্য দৌড়ে পড়েছেন, চেষ্টা করেছেন ডাইরেক্ট হিটের জন্য আকাশ তেবেটিয়া। একটা রান, স্ট্রাইকটা পরিবর্তন, স্ট্রাইকে মুন্নাধুল পৌঁছে যাবেন আবারও একবার। প্রথম বল আসার সাথে ওভার বাউন্ডারি নিয়ে এসছেন মুন্নাধুল, ব্যক্তিগত রানের খাতা খুলেছিল। এবং ম্যাচ কম্পারিজন যদি আপনি দেখতে চান, 2 ওভার 1 বলের খেলা হয়েছে। টিএস গ্রুপ জয় জগন্নাথ 11 তারা 31-এ 3 ছিল এই মুহূর্তে। পিপি মেমোরিয়াল 35 লস অফ 1, 35, 1 উইকেট হারিয়েছে তারা। ওয়ান্স এগেন মুল্লাধুল, আবারও স্টাম্পের বাইরের বল, আবারও 6টা রান। শট খেলার পেছনে যেভাবে পাওয়ার জেনারেট করে মুন্নাধুল, আপনি প্রথম বলটাও দেখবেন এবং দ্বিতীয় বল ফেস করলো সেই বলটার ক্ষেত্রেও আবারও একবার দেখুন। সামনের বল, নগন অঞ্চল থেকে একটা রান, সিঙ্গেলের সাথে স্ট্রাইকটা রোটেট 42। আপনি যে শুধু বড় শটের উপর নির্ভর করবেন এমনটাও নয়, আপনাকে স্কোরবোর্ডকে সচল রাখতে হলে বড় শট এবং সাথে সিঙ্গেল রোটেট করতে হবে। আইস রকার্স প্রত্যেকটা মুহূর্তে যারা ফ্রেমবন্দি করছেন, বেটার লাইন অফ স্টাম্পের উপরে বাইডিস লাইনে। তৃতীয়বারে মুজিব, 42-এ 1 মুহূর্তে পিপি মেমোরিয়াল। লুফুল টস, একটা রান দৌড়ে পড়েছিলেন, ফিল্ডার ট্রাই করেছিলেন এখানে। সিঙ্গেলের সাথে আবারও স্ট্রাইকে মুন্নাধুল ফিরে গেছেন। 43-43, 1 উইকেট। এইবার আপনি এখনো পর্যন্ত যদি কথা বলেন, মাত্র 9টা রান, 5 বলের খেলা হয়ে গেছে। একটা ওভার বাউন্ডারি এসছে কিন্তু মাত্র 3টে সিঙ্গেল রান। এইবারে দ্বিতীয় ছক্কা, ওভারের অন্তিম বলে মুন্নাধুলের ব্যাট থেকে শেষ হয়ে গেল 3 ওভার। 3 ওভার থেকে 49, 1 উইকেট। গত ওভার থেকে 15টা রান। শতবার মুন্নাধুল স্ট্রাইকে যাচ্ছেন, অনায়াসে পাওয়ার হিট করছেন, বড় শট নিয়ে আসছেন। এবং দ্রোণ ভিউ আবার একবার আমরা নজর রেখেছি এই মুহূর্তে আইস রকার্সের পর্দায়। থ্যাংক ইউ। এবং চতুর্থ ওভার শুভম এসছেন বোলিং করার জন্য। শুভম তারিয়াল, ম্যান ফ্রম মিরাট। সামনে রাজা আলী, নন স্ট্রাইকে রয়েছে মুন্নাধুল। 3 ওভার 49, 1 উইকেট হারিয়েছে পিপি মেমোরিয়াল। শট অফ লেন্থ রাজা আলী, মিড উইকেটের উপর দিয়ে খেলা শট, 6টা রান। 55 স্কোরবোর্ডে ওয়েলকাম শুভম তারিয়াল। শট অফ লেন্থ ডেলিভারি, বারবার সুযোগ তৈরি করছেন ব্যাটারদের সামনে বড় শট খেলার ক্ষেত্রে। ওয়ান্স এগেন রাজা আলী, এবার রেডারের বল, বিগার অ্যান্ড বেটার, ব্যাক টু ব্যাক ওভার বাউন্ডারি ফ্রম রাজা আলী। স্কোর মুভ 61, লস অফ 1, ব্যাক টু ব্যাক ওভার বাউন্ডারি। চতুর্থ ওভার শুভম তারিয়াল পরপর দুটো বলের ক্ষেত্রে সুযোগ দিলেন সামনে ব্যাটার রাজা আলীকে হাত খোলার জন্য এবং দুটোতেই দুটো ওভার বাউন্ডারি। বেটার কামব্যাক, ভালো কামব্যাক এখানে
অফ স্টাম্পের বাইরের লাইন, ব্যাটারদের রিস্ক থেকে দূরে রাখতে হবে আপনাকে, কারণ স্কোর বোর্ডে যে আপনি যথেষ্ট রান রয়েছে এমনটাও নয়। 120 টার্গেট, 120 টার্গেট, সে জায়গায় দাঁড়িয়ে কারেন্ট রান রেট 17.43, যেভাবে এগিয়ে চলেছে পিপি মেমোরিয়াল। এবার অফ স্টাম্পের উপরে বলে যে খুব একটা খারাপ ছিল, লাইনের পরিবর্তন এমনটা নয়, কিন্তু এখানে প্রশংসা করতে হবে। এবং সাথে ফ্রন্ট ফুটের জন্য রেফার করা হয়েছে তৃতীয় আম্পায়ারকে। তৃতীয় আম্পায়ারের দায়িত্বে রয়েছেন রঞ্জিত পারিদা। সিদ্ধান্ত কি আসবে তার জন্য আমরা ওয়েট করছি, কিন্তু তার আগে শটের কথাটা আপনাকে বলতে হবে। অফ স্টাম্পের বাইরে ওয়াইডিস লাইনে রাখার চেষ্টা ছিল শুভমের। ইটস ফেয়ার ডেলিভারি, তৃতীয় আম্পায়ারের সঙ্গে ফেয়ার ডেলিভারি এবং সাথে 6টা রান স্কোর বোর্ডে। 67 এই ওভার এক্সপেন্সিভ ওভারের কথা যখন আপনি বলবেন, এই ওভার থেকে 4 বলের খেলা হয়েছে, 3টে ওভার বাউন্ডারি, একটাই ডট বল। শুভম তারিয়াল, সামনে রাজা আলী 12 বল থেকে 28, নন স্ট্রাইকে মুন্না ধুল 4 বল থেকে 19, 26 বল থেকে 53 রানের প্রয়োজন। পিপি মেমোরিয়াল তাদের ব্যাটারটা ফাইট ব্যাক করছেন এখানে। সরমান মেডিকেট অঞ্চল ফিল্ডার প্রস্তুত রয়েছে, সেখানে রান আসবে না এই বল থেকে। এবারে দ্বিতীয় ডট বল, চলমান চতুর্থ ওভার, 67 রান, 1 উইকেট। এই জায়গায় দাঁড়িয়ে আপনি যখন কথা বলবেন, দুই দল প্রায় সমান্তরাল পজিশনে রয়েছে, কারণ এখান থেকে আরো 53 রান প্রয়োজন রয়েছে, 25 বল বাকি রয়েছে। ক্যাচিংয়ের কল, ফিল্টার, বল আবার মাঠের বাইরে, ফ্ল্যাট গেল, কিন্তু আবারও ছোট রান দিয়ে যাবে কাবার অঞ্চল দিয়ে রাজা আলীকে, সাথে পিপি মেমোরিয়াল। এক্সেলেন্ট টাইমিং, 4 ওভারের পরিসমাপ্তি, 4 ওভার থেকে 73, 1 উইকেট। এবং তৃতীয় ম্যাচ টস পর্ব কমপ্লিট হয়ে গেছে ইতিমধ্যে। রাজনন্দিনী যারা টস জিতে প্রথমেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন, ব্যাটে আমন্ত্রণ জানানো হয়েছে A to Z বীরভূমকে। 4 ওভার 73, 1 উইকেট, বাকি রয়েছে আরো 4 ওভার, 24 বল থেকে প্রয়োজন 47 রান। चार के बाद 73, 1 विकेट। नेक्स्ट मैच की बात करें, थर्ड मैच ऑफ द डे, राजनंदिनी स्पोर्टिंग क्लब वर्सेस A to Z बीरभूम। टॉस जीता राजनंदिनी स्पोर्टिंग क्लब, फैसला किया पहले बॉलिंग करने का, यानी पहले बैटिंग करेंगे A to Z बीरभूम। दोनों टीम तैयार अगले मैच के लिए। बॉलिंग के लिए सिट वेट गेंदबाजी करेंगे। 5वां ओवर, 24 बॉल बाकी अब जीतने के लिए, 47 रन। पहली बॉल, मुन्ना धूल तैयार थे। पहली बॉल के बाद छक्के के लिए। कल 2 टीम क्वालिफाई किए सुपर 4 में, श्री सीमेंट काटवा, ओम 7-11। राज कौन होंगे दिन के अंत में? 2 टीम। पीछे फील्डर मौजूद है, रन के लिए भाग पड़े, आसानी से 1 रन।
4 ओवर 2 बॉल 80 एक विकेट। स्ट्राइक पे तैयार राजा अली। फ्रंट फुट का मसला आया, एक बार फ्रंट फुट चेक करना चाहेंगे। निराश होंगे टीएस ग्रुप। जय जगन्नाथ 11 काफी बाहर है, पैर काफी बाहर, नो बॉल। रो मिला बड़े आराम से, और शारीरिक भाषा ऐसा लग रहा है मैच हाथ से दूर जा रहा है। धीरे धीरे स्कोर बढ़ता हुआ तेजी से 87, टारगेट 120। लेग स्टंप से बाहर, वाइड बॉल। राजा अली अभी तक 40 पे खेल रहे हैं। मुन्ना 6 बॉल से 26, 88 एक विकेट। पीपी मेमोरियल राष्ट्रीय चैंपियन टीम। कितनी आसानी से छक्के लगा रहे हैं, मानो इनके लिए कुछ है ही नहीं। पहले से पता हो कि ये बॉल यहां पे आएगी, छक्के से लगा देंगे। ये देखिए आप, बैट के बिल्कुल बीचों बीच। 94 लॉस ऑफ 1। राजा अली पिछले कई सालों से खेलते आ रहे हैं बंगाल टेनिस क्रिकेट। नेक्स्ट मैच राजनीति स्पोर्टिंग क्लब वन द टॉस एंड दे चूज टू बॉल फर्स्ट। पहले बैटिंग करेंगे टू जेड वीरभूम। लेफ्ट शॉट, कैच अ कॉल, मिल गया विकेट। आउट हुए राजा अली, एक शानदार इनिंग्स खेल के आउट हुए। and 94 on board। मुन्ना 6 बॉल से 26, राजा अली 18 बॉल से 46 बना के आउट हुए। सेटवेट के नाम विकेट। 19 बॉल 26 है ये अभी भी। बैटिंग के लिए बाहर है ज्योति। বল বয়দের উদ্দেশ্যে বড় फ्रंट फुट चेक, फिर से एक बार तीसरे नंबर को रेफर किया गया है। सेटवेट गेंदबाजी कर रहे हैं। काफी बाहर, नो बॉल। फिर से एक बार फ्रीड बॉल। स्ट्राइक पे तैयार ज्योति। क्या करेंगे गेंदबाज, हर दिशा में खेल रहे हैं। शॉट जो भी आ रहे हैं छक्के के साथ। स्कोर पहुंचा अब 100, 101। 5 ओवर 101, 2 विकेट। बॉलिंग के लिए बाहर है विजय सरकार।
पहली बॉल मिस कर गए मुन्ना, अब चाहिए जीतने के लिए 19 रन। नेक्स्ट मैच रायनंदिनी स्पोर्टिंग क्लब वर्सेस ए टू जेड बीरभूम। लेफ्ट शॉट खेलने का प्रयास था, ऑफसाइड बॉल गई, ऑन साइड पे गैप में बॉल, बाउंड्री आता हुआ। डॉट बॉल, पहली बॉल डॉट, फिर बाउंड्री, फिर डॉट, 3 बॉल इस ओवर में। अब चाहिए जीतने के लिए 15 रन, 15 बॉल 15 जीतने के लिए। इस बार लेग स्टंप से बाहर बॉल, वाइड बॉल, साथ में बाउंड्री, यानी 5 रन मिल जाएंगे। अब चाहिए जीतने के लिए मात्र 10 रन। मिलेगा मैक्सिमम, अब चाहिए मात्र 4 रन जीतने के लिए। नेक्स्ट मैच तैयार रहेंगे राजेंद्र स्पोर्टिंग क्लब और ए टू जेड बीरभूम। लेफ्ट शॉट, हवा में है बॉल, नीचे फील्डर सेटवेट, कोई गलती नहीं, मिल गया कैच। बैटिंग के लिए बार सचिन हटाल, पारी की शुरुआत किए थे विकेट से, अब बैटिंग में विनिंग शॉट खेलाएंगे इस ओवर में। अंतिम बॉल, 4 रन चाहिए जीतने के लिए। कोशिश तो किया लेकिन चूक गए। ओवर की समाप्ति 6 के बाद 116, 3 विकेट। अब चाहिए मात्र 4 रन 12 बॉल से। बॉलिंग के लिए भाई मुजीब, पहली बॉल छक्के के साथ मैच हुआ समाप्त और ये मुकाबला जीत लिया है पीपी मेमोरियल। 7 विकेट से ये मैच अपने नाम करते हुए पीपी मेमोरियल। विनिंग शॉट आया ज्योति के बैट से। पीपी मेमोरियल इस मैच को जीता 7 विकेट से। मैन द मैच सचिन हटाल, मैन द मैच सचिन हटाल, सेकंड मैच। प्लीज सचिन आप चले जाए मेन स्टेज पे।